রাজশাহীতে ইসলামী আন্দোলনে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরের রেলগেট এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুর্শিদ আলম ফারুকী। ছাত্রী ভাই বোনদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশকে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে বক্তাগণ আলোচনা করেছেন যে বিগত সরকার আমাদেরকে এই গত 15-16 বছরে আমাদের দেশকে কোথায় তারা নিয়ে গেছে। বিগত 15 বছরের ইতিহাস যদি আমরা দেখি, দেখব কারো ভিন্ন মত পছন্দ না হইলে সে রাতেবেলা গুম হয়ে গেছে, পছন্দ হয়নি সেই ব্যক্তি খুন হয়ে গেছে। এইভাবে খুন গুম এইবার মাধ্যমে হাজারো মানুষকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। কেন? তারা ভিন্ন মতকে সহ্য করতে পারে নাই। আমরা যদি পিছনের ইতিহাসকে দেখি, তাহলে বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা জানি যে বাংলাদেশের 18 কোটি মানুষ, আর এই 18 কোটি মানুষের মাথার উপরে এখন 18 লক্ষ কোটি ঋণ আমাদের মাথার উপর রয়েছে। তিনি বলেন, গত 16 বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার দুর্নীতির মাধ্যমে অন্যায় অবিচার করে দেশকে জাহান্নামে পরিণত করেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। সত্ত্বেও এখন মনে চায় না যে যাদেরকে আল্লাহ ইতিহাস বানিয়ে দিয়েছে তাদেরকে আমরা স্মরণ রাখবো, তাদের থেকে শিক্ষা নিব, কিন্তু তাদের পথে যেন আমাদের আর কেউ কোনোদিন না যায়। বিগত প্রধানমন্ত্রী কত বড় বোকা, সে বলে তার ঘরের একজন সেই চাকর, তার নাকি 400 কোটি টাকার সম্পদ, অথচ সে এইটা বলে নাই যে তার 400 কোটি টাকার সম্পদ সে বাজেয়াপ্ত করছে কিনা। অর্থাৎ তারা অবাধে দরজা খুলে দিয়েছে, যাচ্ছে তাই ভাবে ছাত্রলীগের নেতা হোক আর যেই হোক, মানুষের সম্পদকে যেভাবে তারা লুটপাট করেছে, ঠিক এইভাবে মানুষের ইজ্জতকে নিয়েও তারা সেভাবে চিনিমিনি খেলেছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এইসব জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছে অতীত বানিয়ে দিয়েছেন। তারা অতীতের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সজাগ থাকতে হবে, সামনে যেন এই পতিত স্বৈরাচার আর না আসতে পারে। বর্তমানে আমাদের জন্য আসার কথা একজন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ ডক্টর ইউনূস আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা এখানে নতুন আশায় বুক বাঁধতে চাই। আমরা দেখতে চাই যে আপনি অর্থনীতিবিদ, আপনি এই দুর্নীতিবাদের মাধ্যমে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন। আমরা আপনার কাছে এটা দেখতে চাই, বিগত সময়ে নির্বাচনের নামে 2014, 2018, 2024 এই নির্বাচনের নামে যে টাল বাহানো হয়েছে, যেই সকল নির্বাচন কমিশনগুলো দেশের মানুষের অধিকারকে এইভাবে নষ্ট করে। তিনি আরও বলেন, জুলাই গণহত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং এই হত্যাকাণ্ডে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করা সহ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেওয়া হবে না। আগামীতে আর কোনো স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে টালবাহানার নির্বাচন হয়েছে, তাদেরকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। সাথে সাথে প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে যারা এই আওয়ামী সরকারকে এই পাতানো নির্বাচন, রাতের আধার নির্বাচনের সহযোগিতা করেছিল, তাদেরকেও খুঁজে বের করতে হবে। প্রিয় ভাইরা, নতুন দেশ তৈরি করতে হলে নীতির নতুনত্ব লাগবে। এ কারণে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে মনে পড়ে যায় পীর সাহেব
চলবে না, নীতিরও পরিবর্তন করা লাগবে। কেন এই নীতির কারণেই স্বাধীনতার পরে বাংলাদেশে যত সরকার আসছে সব সরকারই বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলেছে, জনগণের সম্পদকে তারা আত্মসাৎ করেছে, চুরি করেছে। সুতরাং আমরা চাই বাংলাদেশের এমন একটা নীতি প্রতিষ্ঠা করতে, যেই নীতির মাধ্যমে দেশের প্রত্যেকটা মানুষের জানমাল ইজ্জত যেমন নিরাপদ থাকবে, দেশের সম্পদ নিরাপদ থাকবে, দেশের মানুষের ন্যায় বিচারও নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আহ্বান করতে চাই, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কর্মীদেরকে এই শিক্ষাই দেয় যে রাজনীতি সবাই যেভাবে করে, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, এর আগে পরে বিএনপি যেভাবে রাজনীতি করেছে, জাতীয় পার্টি বা অন্যান্য যারা যে রাজনীতি করেছে, এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। রাজনীতি আমাদের কাছে আবাদত, রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই শিক্ষাই দিয়েছেন। ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কালাম আজাদ। আমাদের সাহেব থেকে শুরু করে আমাদের সদস্যগুলো পানিতে ভিজে, কলার কাঠের নৌকাও নাই, কলার ভুলাতে করে তারা বারে বারে ঘরে ঘরে তাদের ত্রাণ পৌঁছে দিচ্ছে, ঠিক না? এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ইসলামের সাহায্যে আসুন, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশে সাহায্যে আসুন, আপনারা ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালিত করুন। তৃণমূল সম্মেলনে আরও উপস্থিত জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ। সমাজের মধ্যে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বে দ্বিতীয়বার স্বাধীনতা করেছে। আগামী দিনেও এদেশের মানুষ যদি সত্তা থাকেন, তাহলে দেশে ইসলামের কথা ইনশাআল্লাহ কঠিন হবেই হবে। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ওই কুচুক্তি মহল এখনো কিন্তু আমাদের পিছনে তারা এখনো লেগে আছে। অতএব সকলকে চোখ কান খোলা রেখে ডানে বামে তাকিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, কুচুক্তি মহল যেন আমাদের এই দেশে কোনো ক্ষতি না করতে পারে। আমাদের সকল চক্রবদ্ধভাবে নির্বাচনের সময় আমাদের প্রার্থী ছিলেন মুর্শিদ আলম ফারুকী সাহেব। আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমরা বলেছিলাম দুর্নীতিতে সর্বন্ধে অন্ধে ছেয়ে গেছে। তখন আমাদেরকে বলেছিলেন আপনাদের দুর্নীতি দেখতে পাচ্ছি না। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, দুর্নীতি আমরা যখন যে ক্ষমতায় থাকে তখন দুর্নীতি প্রকাশ পায় না। আমরা আপনাদের কাছে দায়িত্ব, আমাদের থেকে দায়বদ্ধতার জন্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আপনারা এটা দেখে সামনের দিকে আজকে যদি এভাবে নিয়ে আসতে পারতেন, কেউ বাংলাদেশে তারা চাইছিল জনগণের পক্ষে কথা বলতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জনগণের পক্ষে কথা বলে। জনগণ কি চায় সেইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সামনে দিতে চাই। জনগণ কি বুঝতে চায়, জনগণ কি পেতে চায়, এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মারামারি, কাটাকাটি, হানাহানিতে বিশ্বাসী না। জোর খাটিয়ে কারো জবরদখল করে জায়গা জমি নিয়ে লুটপাট করে নিজের উন্নয়ন করে দেশকে দশা করে দিয়ে সামনে এগিয়ে যাওয়াতে ইসলামী আন্দোলন বিশ্বাস করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা সবসময় এইটাই বলে আছে, এইটাই চাই যে কিভাবে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী। মাহাজুবা তুলি, ডিএনএন।